ওই দেখো রাগিনী আইছে তোমার, ওই দেখো রাগিনী আইছে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যাচ্ছি দিদিমাকে দেখতে। দিদিমা খুব অসুস্থ, আর ওখানে গিয়ে আর কি কি এনজয় করব আমরা। আমার ভিডিও পুরো দেখতে থাকো, আর ওখানে গিয়ে আমরা কি কি করব তোমরা পুরো ভিডিও দেখবে। এনজয় দ্য ভিডিও। গেলাম মামার ঘরে, আর মামা বলছে ঘরে আসার জন্য আসলাম। আর ও একটা সঙ্গে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছে, আর মামা বলছে আমার ছেলে নাকি বড় হয়ে গেছে। তারপর যাকে দেখার জন্য আসলাম দিদাকে, তো দিদা শুয়ে আছে আর অসুস্থ হয়ে চোখ খুলতে পারছে না। তারপর আমি যাকে দেখতে আসলাম, অ্যাকচুয়ালি ও আমার কাকির মা। আমার মার মা তো কবেই মারা গেছে, তো মার মা যখন মারা গেছে তখন আমি কলকাতায় ছিলাম, দেখতে পারিনি। তো কাকির মাকে দেখতে আসলাম। আর কাকি এদিকে যখন আমি আসলাম তখন রান্নাঘরে গেল, জামাই গিয়েছে তাই চা করবে, মিষ্টি নিয়ে আসার জন্য গেল। তো নিয়ে আসলো আর দিয়েছে জামাইকে খাওয়ার জন্য। আর মেয়ের জামাই শাশুড়ি মা বলে কথা, খাওয়ার জন্য দিল। আর ওরা নাতি নিয়ে আনন্দ করছে। এ হলো আমার মাসি, কাকির বোন। আর আমাকেও খেতে দিল মিষ্টি, বিস্কিট, চা। আর দিদার সঙ্গে আমি বসে আছি। দিদা তো চোখ খুলতে পারছে না। সকালের আছে আর কি, আজকে কলেজ আসিল না, মানে কলেজের থেকে আয়া রান্না বসেছেন না লক্ষ্মী ডেলি তো রান্দি রান্না না লেগে টাকা হইব। তোমার ফুলা পাঠাইব নি পার্সেল কইরা কইরা 100 বার কইতেন তো ফোন করি। হ্যাঁ জব তো আছে, অত তো পরে না নি ওই পরে যে নেই তো আছে নি জবটা। হ্যাঁ এটা তো বেতনও দেয় করতে পারে, বেতন দিতে লাগে। তারা তো এটা তো স্টাডি লিভ হইছে 2 বছরে। ও তার স্কুলের কথা কইতেছে না না আর এদিকে মামি রান্না করছে। মামি কিন্তু কলেজ করে আবার এসে রান্না করছে, আবার শাশুড়ি মাকেও দেখছে। মামি কিন্তু অলরেডি নার্সিংয়ের জব করে, আর জবের ফাঁকে ও একটু উপরের র্যাঙ্কে জব করার জন্য আবার পড়ালেখা করছে। আর মামি কিন্তু কলেজ থেকে এসে যে রান্না করছে ওটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো পরিশ্রম করছে। আর অতীত গিয়েছে, অতীতের জন্য আবার রান্না করছে, তো এটা তো স্বাভাবিক, একটু পরিশ্রম হয়। পড়ালেখাও করতে হয়, কলেজে যেতে হয়, আবার ঘরের কাজ করতে। হাতে 3টা মোবাইলে গেম খেলছে, কেউ কম্পিউটারে, কেউ মোবাইলে, সবাই গেম একজনের সাথে আরেকজন কানেক্ট করে গেম খেলছে। তোমাদের ঘরে এরকম বাচ্চা আছে কি? কমেন্ট করে জানাবে। আর যে অসুস্থ দিদিমাকে দেখতে আসলাম, একের পর এক ফোন করছে সবাই কথা বলার জন্য। তোমরা একটু দেখে নাও অসুস্থ দিদা কিভাবে কথা বলছে। আমার হাতার গুড়া লুকাই থিয়েছে, হাতার গুড়া ডিনি খাইয়া লাইতে কোনটা তুই কনা ইয়ারে কো ওই তোমরা তো মানে ওই শোনা আমা আর তুই সকাল জল লাগিলে ও তোমরা তো আমার লোক শোনা আচ্ছা বেড়ে গেল কি আর তোমার লাই একদিন হরে রয়েছে তোমার মারিবার লাগে তোমার লাই আঙ্গুলো আনে বেদানা আনে ই আনে চিপকে চিপকে খাই মরিবার লাগে কইছে না তোমার আর 4 বছর রাখবো। আর বাড়ি গো সাইব কইছে না, আর বাড়ি কোন মতো চাইতে না। হিনো ডাক্তার না, হিনো দিত না কত শক্ত হয়ে গেল বিলিন না নিব। না যাবাতে ও কুটুসে বিস্কুট একটা দিছে, এক বিস্কুট একটা খাইছে আর কিছু খাইছে না। কালকা ঘুম হয়েছে না, আবার দিন এখানে হুলার না। তো গাইস আমিও দেখতে আসলাম দিদাকে, আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখলে। অসুস্থ রোগী সবাই আশীর্বাদ করবে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়, ভগবানের কাছে দোয়া করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে।
এদিকে আমরা কথা বলতে বলতে আমি রান্না হয়ে গেছে, বাচ্চাদের আগে খাবার দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে।